ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ান যারা সবাই মিলে এখানে দুষ্টামি করছিল। আর হলো আমি ছিলাম রান্নাঘরে। আমি রান্নাঘর থেকে এসে দেখি আমার একটা মেডিসিন সায়ানের হাতে। তো আমি সায়ানের সাথে অনেক বেশি সুল দিচ্ছিলাম, কারণ মেডিসিনটা আমার দরকার সেই জন্য। তো সে আমাকে একদমই পাত্তা দিচ্ছিল না, আমি লিটারেলি কেড়ে নিয়ে দৌড় মারছি। আর এর মাঝখানে হলো সে পড়ে যাচ্ছিল, জায়ান তাকে এত সুন্দরলি হ্যান্ডেল করে নিচে পড়তে দেয় না। আমি খুব খুশি হয়েছি এই জিনিসটাতে। তারপরে এই যে আয়েশা কান্না স্টার্ট করে দিল, আমি পাত্তা দিচ্ছি না বলে নন স্টপ কান্না করতেছে। তারপরে তারা যখন কাছে ডাইকে আদর করলাম, সে একদম কিউট বেবির মতো আমার কাছে বললো, তুমি এটা কেন নিছো, তার ল্যাঙ্গুয়েজে। তা আমি বললাম, এটা তো আমাদের মেডিসিন, এটা ধরাটা ঠিক না। তারপরে সে চলে যাচ্ছিল। তারপর আমি সবাইকে ডাকলাম, এই তোমরা সবাই কোথায়, আমাকে গুড মর্নিং কিসে কেন দাও নাই? একজন একজন করে এসে সবাই আমাকে গুড মর্নিং কিসে দিল। দেওয়ার পরে যখন আমি সায়ানকে ডাকলাম, সায়ান আমার সাথে লিটারালি ঝগড়া করতেছিল। এই যে দেখেন তার ঝগড়ার স্টাইল, সে আমার সাথে ঝগড়া করতেছে, আমিও তার সাথে ঝগড়া করতেছি। খুবই এন্টারটেনিং ছিল ঝগড়াটা। তারপর আমি বললাম, ধর সায়ানকে। এটা বলা মাত্রই ওই যে দৌড় দৌড় দেওয়ার পরে তাকে আমি জ্বরে ধরে অনেকক্ষণ আদর করে আমি চলে গেলাম লাঞ্চ করতে। আমার অনেক ক্ষুধা লাগছে। আমার ইদানিং আবার একটু মানে তাড়াতাড়ি ক্ষুধা লাগে, যারা ডাইটিং করে তারাই বুঝবে। টাইম টু টাইম খাবার না খেলে অনেক বেশি খারাপ লাগে। তো সায়ানের সাথে সাথে যারাও এসে আমার থেকে একটু একটু করে খাবার নিচ্ছিল। খাবার দাবার খেয়ে আমি আর যারা রেডি হয়ে গেলাম। সো আমার যারা হলো একটু মানুষজনের সাথে কম মেশে, কিন্তু সে আমাদের সাথে অনেক বেশি মিশে। আমাদের সাথে সে সারাক্ষণ হাসি খুশি সব থাকবে, কিন্তু মানুষজনের সামনে সে খুবই চুপচাপ থাকবে। যখন বাহিরে যাবে তখন তো আরও বেশি চুপচাপ থাকবে। এই যে দেখেন, আমি যখন বললাম যারা, এটা বলা মাত্রই দেখেন সে আমার কাছে এসে সুইট করে একটা হাসি দিল, কারণ তাকে আমি বাহিরে ঘুরতে নিয়ে যাচ্ছি এই জন্য। তা আমি যাচ্ছিলাম গ্রোসারি করতে, আজকে ডিসিসি মার্কেট চলে গেলাম। এখানে যাওয়ার পরে তো জায়ান একদম তার মন মতো ইচ্ছা মতো গ্রোসারি করা স্টার্ট করলো। আর যারা ওই যে দেখেন পিছন পিছন হাঁটতেছে, দেখতেছে, ঘুরতেছে তার মতো করে। তারপর হলো এখানে হলো জায়ানের পছন্দের কিছু চিপস নিলাম। আমি খুব রাগ দেখাচ্ছিলাম যে, হ্যাঁ তোমার একটার বদলে দুইটা কেন নিতে হবে? আমার মতো মা পাইছে দিকেই দিচ্ছি, না হলে কেউ দিত না। এরকম করে তার সাথে আমি দুষ্টামি করছিলাম। তারপর হলো আমি চলে যাচ্ছিলাম আমার জিনিসপত্র কিনতে। তা আমি এখানে নিচ্ছিলাম হলো লাল চিনি, যেটা হলো ব্রাউন সুগার। সো আমার হাজব্যান্ডে এটা দিয়ে খায়, চা খায় এভরিডে সকালে। তারপর আমার ফ্রাই প্যান পছন্দ হয়েছিল, কিন্তু ফ্রাই প্যানগুলোর অনেক বেশি প্রাইস ছিল, যেগুলা মানে আমার মনে হয়েছে অনেক বেশি। আমি সো আর ফ্রাই প্যান নেই নাই, না নিয়ে হলো আমি চলে গেলাম হলো জায়ান আরও কিছু জিনিস নিলাম। তারপর গ্রোসারির মানে বাসার অনেক কিছু নিলাম। নেওয়ার পরে হলো এগুলো সব জায়ানের খাবার দাবার। সো নেওয়ার পরে ওনারা সবাই সুন্দর করে আমাদেরকে সব প্যাকেটিং করে দিচ্ছিল। এখানে আসার পরে আমাদের কোনো কিছু প্যাক করতে হয় না, ওনারাই প্যাক করে একদম সুন্দর করে গাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছিল। তা আমরা শুধু টুকু করে হাইটা চলে আসলাম গাড়ির এখানে। যারা বলতেছে, ওই যে দেখো মাম্মা গাড়ি এসেছে, গাড়ি। আমাকে হ্যাঁ গাড়ি এসেছে। তো সব গাড়িতে জিনিসপত্র উঠানো হচ্ছে। আমি, সায়ান, যারা আমরা দাঁড়িয়েছিলাম। ও আমাদের সাথে মার্জানও ছিল। বাসায় এসে মার্জান সব কিছু গুছিয়ে রাখছে। সো আমি অনেক সময় ওকে আমার মেয়ে বলি, তো সবাই কনফিউজ হয়ে যায় এটা আমার বোনের মেয়ে। সো আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।